আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়েশাস কিচেন লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি একটা একেবারে ঘরোয়া অথচ লোভনীয় বাঙালি পদ, পটল চিংড়ি। চিংড়ির সাথে পটলের কম্বিনেশন সত্যিই অসাধারণ। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পটল চিংড়ির। আপনার পরিবারের সবার মন জয় করে নেবে এই রান্না। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পটল চিংড়ি বানানোর জন্য ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পটল আর আলু কেটে নিয়েছি। পটল আলু কেটে নেওয়ার পরে আমি পটল চিংড়ি রান্নার জন্য মিক্সার গ্রাইন্ডারে মশলা করে নেব। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে আদা, পেঁয়াজ এবং জিরে সাথে 6-7টা মতো লবঙ্গ আর একটা এলাচ দিয়েছি। দিয়ে একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এই মশলাটায় রান্নার একটা সুন্দর স্বাদ নিয়ে আসবে। এই মশলাটাতেই পুরো রান্নাটা হবে। তারপরে আমি চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রেখেছি এবং কেটে রাখা চিংড়ি মাছে আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি গ্যাস ওভেনে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দেব। তেল গরম করে ভালোভাবে তেলটাকে নাড়াচাড়া করে কড়াইয়ের সাথে মিশিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। আমি চিংড়ির খোসাটা এখানে ছাড়াইনি। চিংড়ির খোসাটা না ছাড়ালে চিংড়ির ওভারকুক হওয়ার ভয় থাকে না। চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আমি সামান্য একটু তেল দেব এবং তেলটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি গরম করে নেব। তেল গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে আমি 1-2 মিনিট ধরে ভেজে ব্রাউন কালার করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এবার ওই পেঁয়াজ ভাজার সাথে আমি মশলা দিয়ে দেব, যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম। তারপরে ওই মশলার সাথে আমি হলুদ আর লবণ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। এই মশলাটা কষানোর জন্য আমি একটু জলও দিয়ে দিয়েছি, যেহেতু জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। আমি জল দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এখানে পটল আর আলু দিয়ে দেব। পটল আলু দিয়ে ওই মশলার সাথে পটল আলুকে আমি ভালোভাবে কষিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে একটা সুন্দর কালার চলে আসবে এই মশলা কষানোর সাথে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং কি সুন্দর একটা কালার এসেছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। একটু বেশি করেই জল দেব, যেহেতু আলু পটলকে আমি আগে থেকে ভেজে নিইনি, তাই একটু বেশি পরিমাণে জল দেব। জল দিয়ে আলু পটলগুলোকে ভালোভাবে ফুটতে দেব এবং আলু পটলগুলোকে সিদ্ধ করে নেব। তারপরে জল ফুটে আসলে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো মিশিয়ে দেব এবং চিংড়ি মাছ মিশিয়ে দেওয়ার পরে 2-5 মিনিট ফুটে জলটা টেনে নেবে এবং ঝোলটা গাঢ় হওয়ার জন্য রেখে দেব। তো এইভাবেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আয়েশাস কিচেন লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।